মেসির সাথে তোমার সম্পর্ক কি? কয় হুজুর আমি তাকে লাইক করি, ভালোবাসি, আই লাভ ইউ। আমি বললাম রে হাম্মো পোড়া কপাল, মেসি আর্জেন্টিনার প্লেয়ার, আর তুই বাংলাদেশ থেকে তার ছবিটা নিয়ে তার জার্সি গায়ে দাও, আর মনে মনে ভাবা আই লাভ ইউ মেসি, ভালোবাসি মেসি। তোকে ওয়েলকামও দিবে না, সালাম পর্যন্ত দিবে না, কোনোদিন তোমার ধন্যবাদও দিবে না, কোনোদিন তোমার টেনে নিবে না। এত পাগল হয়ে গেছ তুমি। কার সৈনিক আর দাবি করতেছ আমি নবী আই লাভ ইউ, নবী আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বললাম তুমি নবীর আদর্শ সৈনিক হতে পারো নাই, তুমি মেসির আদর্শের সৈনিক। ওই মেসির সাথে তোর হাসর হবে। অনেক বুঝানোর পরে ছেলেটা বুঝ মারল। বন্ধুরা আমার সামনে মেসির ছবি ভেঙ্গে আমারে বলছে হুজুর এইভাবে কোনোদিন বুঝি নাই, আপনার কথা শুনে আমি দিল ভেঙ্গে গেল, আমারে তওবা করায়া দেন, আর কোনোদিন এই সমস্ত ছবি ঘরে রাখবো না। কোরআন যার সিনার ভিতরে থাকবে রে ওই সিনাটা দামি সিনা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিবে কেউ তারে গোমরাহ করতে পারবে, আর যারে হেদায়েত দিবে না কোরআন পিষি খাওয়াইলো ও কোনোদিন ভালো হবে। জোরে বলেন হে মুসলমান, শুকরের হাটের মুসলমান কাল লাগাও। হতে পারে আজকের জীবনের শেষ মাহফিল, আপনারও হতে পারে, আমারও হতে পারে, কি পারে না? জোরে বলেন মুসলমান কি নিয়ে যাব, বাড়িতে কি নিয়ে যাবেন? একটু বালিশে মাথাটা দেন, একটু বিবেক দেন, একটু চিন্তা করেন রে মুসলমান। কত মানুষ তো দুনিয়া থেকে শেষ হয়ে গেল, এই পর্যন্ত আল্লাহ আমারে বেঁচে রাখছে। আর কতদিন কুড়িগ্রাম মাহফিল শেষ করে এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা, খানা খাচ্ছি, আমার ভাইয়েরা দেখতেছি স্যারের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম স্যার কেন আপনি কাঁদেন, কোনো অশান্তি নাকি? উনি বলে হুজুর কোনো অশান্তি না, খাওয়া শেষ হলো। উনি আমার একটা মাদ্রাসার ছাত্র, আমার ভাইয়েরা আমার সামনে নিয়ে এসে বলে হুজুর এইটা আমার ছেলে, একটাই মাত্র ছেলে, 1 মাস পরে পাগড়ি পাবে, হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন আপনার মতো হতে পারে। আমি বললাম স্যার আমার মতো কেন না, আমার চেয়ে বড় হবে আপনার ছেলে, জগৎ বিখ্যাত আলেম হবে, এই দোয়া করি। কেন আপনি জজ, আপনার ছেলেকে আপনি এই লাইনে আনলেন কেন? আপনি তো ডিসিএসপি, পুলিশ, ডাক্তার, বিডিআর, আর্মি বানাইতে পারতেন, এই রাস্তায় কেন আনলেন? উনি আমারে বলছে হুজুর এতগুলা লেখাপড়া করে কি করলাম, বাবা মরে গেল, জানাজা মাঠে দাঁড়িয়ে গেলাম, ইমাম সাহেব আমারে বলল কেউ আপনজন কেউ আসো নাকি, মাইয়েতের জানাজাটা পড়াই দাও, আপনজন পড়াইলে মাইয়েতের আত্মা শান্তি হবে, কবরে রাখার সাথে সাথে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। হুজুর আমার দিল ভেঙ্গে গেল, চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম। ওই দিন আমি টেনশনে পড়ে গেলাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলাহ কামাই মরলে তাহারা চিনবে না, যাদের জন্য করলাহ কামাই মরলে তাহারা চিনবে না। থাকতে সময় স্মরণ করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। হুজুর এই দিনে আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার ছেলে হয়, ছেলেকে আলেম বানাবো, চাকরি পাক আর না পাক, যত টাকা আছে যত জমি আছে আমার সন্তান খাবে। আমি যদি মারা যাই, মরণের পরে সন্তান যাইয়া কবরের পাশে সালাম দিয়া যদি আমার জন্য দোয়া করে দিয়ে আসে, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহর জমিনে আর হবে না। আল্লাহু আকবার বলেন। আজকে এই মাদ্রাসা দেখে এত দিলটা ভরে গেল,
ছাত্রদেরকে দেখে দিলটা ভরে গেল রে মুসলমান। এখানে চোর হবে না, এখানে ডাকাত হবে না। এরা যদি বিডিআর হয়, আর্মি হয়, র্যাব হয়, ডাক্তার হয়, আমার ভাইরা জজ হয়, এরা যদি এখান থেকে আমার ভাইয়েরা অন্য লাইনে চলে যায়, যে শিক্ষা তাদেরকে দেওয়া হবে, এই শিক্ষা কোনোদিন গ্রহণ করার পরে কোনো ছেলে আমার ভাইরা 2 নম্বরে করবে না। ওই র্যাব এসে বাপের জানাজা পড়াবে, ওই আর্মি এসে বাপের জানাজা পড়াবে। তার মানে শুরুতেই দেওয়া লাগবে কি? আরো আসতে জোরে বলেন। আমি শুনে খুশি হইলাম এখানে কিন্ডারগার্টেন এবং হিফজুল কোরআন এবং নুরানি খানা, এত সুন্দর আয়োজন, এত বড় মাদ্রাসা। এই যে আমার আগে বাচ্চাগুলা ইংলিশ দিয়ে আপনাদের সাথে কথা বললো, বন্ধুরা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, বন্ধুরা আমার কত সুন্দর করে বলল। আপনারা মনে মনে ভাবতেছেন এলা ঠকে গেছে। না না না, ঠকে নাই, ঠকে নাই। এদের দাম দেখবেন। আপনি মারা যাবেন আমার ভাইয়ারা, মারা যাওয়ার পরে এই সন্তান যদি কাজে লাগে যায়, এদেরকে যদি দুনিয়াতে খেদমত করে করে যেতে পারেন, হাসরের ময়দানে এরাই আপনাকে উপকার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনার একটা বাচ্চা নিয়ে গেছেন স্কুলে, উদাহরণ দেয় মুসলমান, স্কুলে নিয়ে গেছেন 6 বছরের বাচ্চা, হেডমাস্টার বলছে বেটা তুমি পড়ো। ছোট বাচ্চা কি কয়? ABCD 1 2 3 4 পড়ে, নড়ে না। মাদ্রাসায় যখন গেছে এই বাচ্চা কিভাবে নড়ে? কয় আলিফ বা তা সা, আলিফ বা তা সা। সুবহানাল্লাহ বলেন। রাত 3টার দিকে যাবা, যুবক কাল লাগাও, রাত 3টার দিকে মোবাইল বন্ধ করে ঘুমাও। যাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে, ওরা রাত 3টার দিকে হাফেজ সাহেব জাগলা করে দেয়, ফজরের আজানের আগে সবক দিতে হয়। তুমি জানো এক রুকু কোরআন শরীফ মুখস্থ করতে কয়েক হাজার বার নোরা লাগে। একটা বাচ্চা ওস্তাদ বলছে বেটা তুমি পড়ো। এই ছেলেটা স্কুলের মধ্যে ABCD 1 2 3 4 পড়েছে, মাদ্রাসায় যাইয়া কি কয় আলিফ বা তা সা। এই আলিফ বা তা সা পড়ার কারণে নড়তেছে, এই নোরা সেই নড়ে না। আল্লাহ কয় কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে। বান্দা যখন তেলাওয়াত করে, এই যে রাতের মধ্যে যে কোরআন শরীফ বান্দারা তেলাওয়াত করে, এই যে নড়াচড়া করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। পেপার পড়ার সময় কি কেউ নড়ে? যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে গেছে, মানুষ বলবে কি? পাগল বলবে কি? পেপার পড়ার সময় নরকা। কিন্তু এই কোরআন ইলেকট্রনিক পাওয়ার সুকাদ রুহে আজ মাশুক দিদান কালামুল্লাহ বাগোশে দিন শানিদার। ফুলের কলির ভিতরে যেমন ফুলের সুগুলাই লুকাই থাকে, ঘ্রাম দেখা যায় না, নাকের কাছে নিলে ঘ্রাম ধরা পড়ে যায়। আল্লাহ কয় কোরআন যখন তেলাওয়াত করে ইলেকট্রনিক পাওয়ার আছে রে, এই নড়া সেই নড়ে না, এই দুলা সেই দুলে না, আল্লাহ তাকে দুলায়। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জায়গা তো হবেই না, যতটা যত লোক বেশি হবে ইনশা। একটু নোলাচড়া যদি করা যায়, দেখেন তো একটু অন্য ভাইকে জায়গাটা দান, গরম জায়গাটা একটু দান করে দিলে আল্লাহ জান্নাতের জায়গা দান করে দিবে। এ ভাই একটু নড়েন এবং পিছনে যারা আসবে বসবে, আল্লাহ যেন কবুল করে নাই। সবাই বলে আমিন। মুসলমান ভাইরা আমার মজার ওয়াজ সামনে যেহেতু এসেছে, কিছু কথা বলা দরকার। কষ্ট হচ্ছে, চলবে চলবে কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক, ফজরের নামাজ কায় পরে পড়ুক। না না না, কোরআনের আলোচনা চলবে, সূর্য যত দিন জ্বলবে। এই বুকে যত দিন আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের জ্ঞান। এই বুকে যত দিন আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের জ্ঞান। দুটি মনে মনে মিলন হলে
খোদার স্বর্গ সৃষ্টি হয়, চিরদিনেই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। করেছে যেমন আপনাদের আবু সাঈদ বুক পেতে দেওয়ার মাধ্যমে, মুগ্ধর পানি পানি চিৎকার করার মাধ্যমে দ্বিতীয়বারে যে স্বাধীনতা আমরা এনেছি, এই জন্য বলতে চাই স্বাধীনতা আমরা আনতেও পারি, স্বাধীনতাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। প্রয়োজন হলে আবারও বুকের তাজা রক্ত দিব, কোন বাতিলের কাছে আমরা মাথা নত করব না। কারা কারা নিয়েছে দিয়ে হাত আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভয় লাগে নাকি? ভয় লাগে? কেউ ধরে নিবে? আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা বলবোই না তোরা পালাও না, কি করো, জায়গা মতো পাবলিক দেখছে। ঠিক না বে ঠিক? কি অহংকারী কথা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলছে পালা, মৌলবীরা দেশটা খাইলো না। মৌলবি কিছুই খাই নাই, এই জন্য আগেই বলছি পানির তলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জুয়ার বয়, সেই জুয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে। কথা বলেন না কেন? শান্তি পেতে হলে কোরআন খুলে দেখ রে। ও দেশের ভাই রে, চল না কোথাও যাই রে, শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। কথা বলেন না কেন? ওদের দলের নেতা যতই খুন করে, হ্যালো স্যার, কারে ধরছে বলে আপনার লোকে ছেড়ে দেন, খুনের আসামি যাবিন। কথা বলেন না কেন? এই মুফতি আমির হামজা জেল থেকে যেদিন বাইর হইল, 3 দিন পরে কুষ্টিয়া আমার মাহফিল। মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করব, কুষ্টিয়া বাজারে গেলাম, মিষ্টি ক্রয় করতেছি। দোকানদার আমারে বলছে, হুজুর আপনি বোধহয় আমির হামজার বাড়িতে যাবেন। আমি বললাম আপনি কিভাবে টের পাইলেন? কয় হুজুর, হুজুর যেদিন থেকে বাইর হইছে কুষ্টিয়া বাজারে মিষ্টি নাই, ফুলের দোকানে ফুল নাই, সব হুজুরের বাড়িতে যাচ্ছে। আল্লাহু আকবার। আসতে কোন কালকে যে বলেন আমির হামজা আমারে বুকে টেনে নিয়ে শুধু একটাই কথা বলছে, ভাই বেলাল ভাই, বাড়িতে আসলাম, খুবই ভালো লাগতেছে, কিন্তু আমার ছোট মেয়েটাকে ছোট রেখে গেছি। মেয়েটা আজকে আমার আব্বা বলতে লজ্জা পায়। ছোট বাচ্চারা আমাকে কয়, হুজুর আইসেন আমার বাড়িতে। মানে আগে যেভাবে হুজুররা যাইতো ওদের বাসায়, ওই মেয়েটা মনে করেছে ওই হুজুরে ওর বাসায় আসছে। নিজের বাপকেও বাপ পরিচয় দিতে পারতেছে না। এ বন্ধুরা আমার, একটাই অপরাধ, কোনোই অপরাধ নাই। আমার ভাইরা, কোরআন দি দাওয়াত দেওয়ার কারণে এই তাদেরকে বিভিন্ন জায়গায় ফাঁসানো হয়েছে। কোমরে দড়ি লাগাইছ মনে করতেছ না, তাদের চোখের পানি বিথা যায় নাই, অটোমেটিক কবুল হইয়া এখন জায়গা মতো শুরু হয়েছে। কথা বলেন না কারণ আলেমরা আমাদের হাতিয়ার কি? শেষ রাইতে দোয়ার আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা তো পারবো না, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে টেনশন করিও না, জাগা মতো আমি তাদেরকে সাইজ করব। ফেরাউন কার সাথে? মুসার সাথে ফেরাউন। আল্লাহ কয়, যা জাগা মতো যা। আল্লাহ জাগা মতো সাইজ করেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা সুরে মেরেছে। কথা বলেন না কেন? এ মুসলমান, ওদিকে লম্বা করব না, যে কথা বুঝাইতে চেয়েছি মুসলমান কাল্লাগা, সময় এখন করুন। বক্তাও নিয়ে আসছেন তরুণ, বক্তৃতা শুনতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে।
পুরুষের চাইতে মহিলা অনেক হয়েছে, আমার কাছে খবর এসেছে। এবং আমি মাহফিল আসার পরে দেখেছি আমার আম্মা জিরাও বয়ান শুনতেছেন। মা, কাল লাগান আপনাদের বিষয়ে কিছু ওয়াজ করা দরকার, কেননা আপনারাই হইলেন দেশের সরকার ছিলেন, ক্ষমতায় আসতেছেন বারবার, আর হুজুরদেরকে জ্বালিয়া পুড়িয়া সরকার। কথা বলেন না কেন? জোরে বলেন। প্রাণের আম্মা জিরা কাল লাগাও মা, গোডাউন যদি ভালো হয় ফল ভালো হবে। আজকে যে কথা বলতেছিলাম কোরআনের পাওয়ার কত। ইংল্যান্ডের লোক, আমার ভাইয়েরা ভারতের লোক, একটা ইংল্যান্ডে চাকরি করতেন। হঠাৎ করে এক লোক বিলিয়ন 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 ডলারের মালিক, এত টাকার মালিক। কাফের বেঈমানেরা তাকে বুদ্ধি দিল, মুশরিকরা বুদ্ধি দিল, মুসলমানদের একটা সেরা কিতাব আছে, তার নাম আল কোরআন। এই কোরআনটাকে যদি তুমি দরিয়ার মধ্যে নিক্ষেপ করো, যাতে মুসলমানরা যায় কোথায়? ওই লোকটা ইংল্যান্ড থেকে ভারতে এসে আল্লাহর কোরআন কারীম 12,000 কপি কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করেছে। ধরে কান নাউজুবিল্লাহ। আরো কিনতে গেছে। হঠাৎ করে ভারতের এক লোকের সাথে সাক্ষাৎ। ভাই, আমি ইংল্যান্ডে যখন চাকরি করেছিলাম তখন আপনার নাম ধাম আমি শুনেছি, অনেক কোটিপতি মানুষ আপনি ছিলেন, এত টাকা আপনি ভারতে কি করেন? উনি বলেন মুসলমানদের একটা সেরা কিতাব আছে, তার নাম হলো আল কোরআন। এই কোরআনটাকে কিনে কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করেছি, যাতে মুসলমানরা কোথায় যায়। ভারতের লোকটা বলছে, আর আগে কি তুমি কিনেছো? বলে হ্যাঁ, 12,000 কপি কিনেছি, আজকে 30,000 কিনবো। ওই ভারতের লোকটা বলছে আর কিনার প্রয়োজন নাই, চলো মাদ্রাসায়। বলে কোথায়? চলে নিয়ে গেছে এক বাস ঝাড়ের নিচে, কিছু ছোট ছোট বাচ্চারা মাথায় দুলাইয়া দুলাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেবকে বলছে, হাফেজ সাহেব একটা বাচ্চা দেন, একটু কোরআন তেলাওয়াত করবে। ছোট্ট মানুষ কানের কাছে হাতটা দিয়ে সূরা ফাতিহা যখন পড়েছে, কোরআনটা হলো এত মধু, লা তুহসা আযাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের নতুনত্ব, অভিনত্ব আর তলদেশ কেউ বের করতে পারবে না। যতই শুনবা, যতই পড়বা, ততই নতুন লাগবে। সূরা ফাতিহা ইমাম সাহেব প্রতিদিন পড়ে, বলেন তো খারাপ লাগে? ইমাম সাহেব যতই পড়ুক না করে, যে ইমামে পড়ুক না কেন, খালি মজায় লাগে। একটা গান একবার শুনলে 2 বার 3 বার আর ভালো লাগে। কিন্তু কোরআনে তো মজা, কোরআনের তেলাওয়াত এত মধুর। বিশ্বনবী বলেন, এই কোরআন যারা পেল তাদের সিনাটা হলে লাউহে মাহফুজ। ছোট বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা শেষ করে আমিন বলে, ছোট্ট বাচ্চা থেমে গেছে। ইংল্যান্ডের লোকটা বলছে, বাবা তুমি কি আরো জানো? ছোট বাচ্চা বলে হ্যাঁ হ্যাঁ জানি। বলো। ছোট বাচ্চা শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন যখন সুরলা কণ্ঠ দিয়ে ছোট্ট বাচ্চা পড়তেছে, আমার ভাই একটার পর একটা বারবার বাচ্চার গলা শুকিয়ে গেছে, ছোট্ট বাচ্চা থেমে গেছে। আবার এই লোকটা বলছে, বাবা তুমি কি আরো জানো? ছোট্ট বাচ্চা রাগ হয়, কয় কয় খায় আরো জানো, আরো জানো, বারবার এখানে প্রশ্ন করে। শুনবা নাকি? বসো, টাইট মতো বসে যাও। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে তোমাকে শোনাবো, একটা ভুল ধরতে পারবা না। আল্লাহু আকবার। ইংল্যান্ডের লোকটা, ভারতের লোকটা বলছে, ভাই কোরআন নয় আরো 50,000 দরিয়ার মধ্যে ফেলে দেন, কিন্তু এই যে লোকটা এই মাদ্রাসার ছাত্র, এটাকে তো পানিতে ফেলে দেওয়া যাবে? সরে বলেন।
এর সিনাটা হলো লৌহে মাহফুজ। এই জন্য তো মুকুল কুমার একজন হিন্দু কোরআনের সেই থেকে কোরআনের একটা কবি একটা গাল লেগে গেল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। কেমন করে ধ্বংস করবে, কেমন করে কোরআন ধ্বংস করবে? আগুনের তেজ, বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার।